নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব সংবাদ শিরোনাম। নিবেদন করছে রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। প্রেমিকের কথা মতো পালিয়ে বিয়েতে রাজি না হওয়ার জের। ইংরেজবাজার নিয়ামতপুরে স্কুল ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। ইংরেজবাজারে মলঞ্চপল্লীতে বেসরকারি মোটর গ্যারেজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে লেলিহান শিখায় বস্মীভূত গাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। গাজলে জমির দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মধ্যে সংঘর্ষ। জখম উভয় পক্ষের 15 জন। বেহাল 80 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবি। ফারাক্কার নিশিন্দায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এবং বালুরঘাটে সাড়ম্বরে উদযাপিত হলো জাতীয় অরণ্য সপ্তাহ। খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে পালিত বৃক্ষরোপণ উৎসব। শিরোনাম নিবেদন করলো রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, আসছে বিস্তারিত খবরে। প্রেমিকের কথা মতো বাড়ি থেকে পালিয়ে বিয়েতে রাজি না হবার কারণে প্রাণ দিতে হলো এক কিশোরীকে। নগরিয়া হাই স্কুলে ওই ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। আজ ভোরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রীর। মর্মান্তিক এই ঘটনার পরেই শোকের ছায়া নেমে আসে ইংরেজবাজারের নিয়ামতপুরে মৃত কিশোরীর বাড়িতে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেমিকের কথা মতো বাড়ি থেকে পালিয়ে বিয়েতে রাজি না হওয়ার কারণে প্রাণ দিতে হলো 17 বছরের এক কিশোরীকে। রবিবার বিকেলে ওই কিশোরীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তার। মর্মান্তিক এই ঘটনার জেরে এদিন শোকের ছায়া নেমে আসে ইংরেজবাজার থানার নিয়ামতপুর গ্রামে। জানা গেছে, নিয়ামতপুরের বাসিন্দা পেশায় দিনমজুর আলমগীর শেখের 3 ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে হাসিনা খাতুন পড়াশোনা করত নগরিয়া উচ্চ বিদ্যালয়ে। গত প্রায় 4 বছর ধরে তার সাথে প্রেম চলছিল পাশের গ্রামের ভগবানপুর নতুনটোলা গ্রামের বাদশা খানের। একই স্কুলে ওই কিশোরও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত। বেশ কিছুদিন ধরেই নাকি বাদশা বিয়ে করার জন্য হাসিনার উপর চাপ দিচ্ছিল, কিন্তু সে রাজি হয়নি। এরপরেই রবিবার ফোন করে কিশোরীকে পাশের একটি গ্রামের কলাবাগানে ডেকে পাঠায় বাদশা। এর কিছুক্ষণের পরে কলাবাগানের দিক থেকে আর্তচিৎকার শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে হাসিনাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার ভোরে মৃত্যু হয় ওই কিশোরীর। মর্মান্তিক ঘটনার পরেই ইংরেজবাজার থানায় হাসিনার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলে মেয়েরা ওরা প্রেম করতো, প্রেম করার ভিত্তিতে ওরা মেয়ে পক্ষ ছেলে পক্ষ জানে ওরা একটা ডিমান্ড করো। তারপর মেয়েটা আন্ডারে বললো ঠিক আছে, মেয়েটার বয়স একটু দাঁড়াও, তোমরা যা চেয়েছো তার থেকে আমরা কিছু কম বেশি দিয়ে তোমার মেয়েটা দিয়ে দেবো। আমি কালকে ফোন করে ডাকি, ছেলেটা ডাকি ফোন করে ডাকি বাদশা শেখ ফোন করে দেখার পর ওর গায়ে ওর বাড়িতে ছেলেটার বাড়িতে না গায়ে আগুন দিয়ে দিয়েছে, কেরোসিন দিয়ে আগুন দিয়ে দিয়েছে, ছেলেটা আগুন দিয়েছে। হ্যাঁ, কেন মনে হচ্ছে কেন আগুনটা দিল? মনের কথা আমি বলতে পারবো না, কি ওই কোনটা এখন দিবে না বলেছে সেই কারণে ওদের মনের কথা তো আমি বলতে পারবো। ক টাকা চাইছিল? ক টাকায় কোন চেয়েছিল? কত? 2 কত? একটু জোরে বলুন। 2 লক্ষ। 2 লক্ষ প্রেম করছিল, ফের 2 লক্ষ টাকা চাইছিল। কারা চেয়েছিল? ছেলে পক্ষ। আমার বেটিকে ফোন করে ডেকেছিল বাদশা। ফোন করে ডাকার পরে আমার বেটিকে গায়ে কেরোসিন দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি ছিলাম না, আমার বেটি অতক্ষণের মধ্যে ছটফট করতে করতে হসপিটালে নিয়ে গেলাম তো বললো মা আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমাকে মেরে ফেললো। মেয়ে ছেলে লাগিয়েছে আগুন। ছেলে ছেলে বউকে বলেছে কি পালিয়ে চলো, মেয়ে বলে আমি যাবো না, আমার মা বাবা দিলে তারপরে আমি বিয়ে করবো। এই জন্য আমার মেয়ে জান প্রাণ দিয়ে ভালোবাসত।
বিধ্বংসী অগ্নিকাণ্ড ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লীর একটি গ্যারেজে। ওই গ্যারেজের একটি গাড়িতে আজ আচমকা আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লীতে অবস্থিত একটি গ্যারেজ। সোমবার সকালে ওই গ্যারেজের একটি গাড়িতে আচমকায় আগুন লেগে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দাউ দাউ করে ঘরের মধ্যে জ্বলতে থাকে গাড়িটি। প্রাথমিকভাবে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে কিভাবে ওই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে অবশ্য ধন্দে সকলে। এলাকার এক বাসিন্দা জানান, এদিন গ্যারেজের মধ্যে একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি ছুটে যান। গ্যারেজের পাশে একটি ড্রেন থেকে জল তুলে সেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তার অভিযোগ, এদিন খবর পাওয়ার দীর্ঘক্ষণ পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বালতি নিয়ে জল নিয়ে মারতে মারতে গাড়িটাকে নির্মাণের পর ফায়ার ব্রিগেড এখানে এসেছে। ফায়ার ব্রিগেড আগুন যখন ধারা করে আসেনি, আমরা যখন ড্রেন থেকে জল তুলে নিয়ে নিভিয়ে পর ফায়ার ব্রিগেড এসেছে এখানে। যদিও এ ধরনের অভিযোগ মানতে নারাজ দমকলের কর্মীরা। দপ্তরের এক আধিকারিক জানান, এদিন অগ্নিকাণ্ডের খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। কিভাবে এখানে আগুন লেগেছে, আমরা কিভাবে আমাদের শিলিগুড়ি কন্ট্রোল থেকে আমাদের খবর দেওয়া হয়েছে এমনি মালঞ্চপল্লীতে আগুন লেগেছে। সেই সময় আমরা সেই তৎক্ষণাৎ খবর পেয়ে আমরা এখানে আসি, কিন্তু এখানে এসে পাবলিক আমাদের প্রথমে হ্যাজার্ড করে। রেলের সংরক্ষিত কামরায় উঠে পড়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা টাউন স্টেশনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ মৃদু লাঠিচার্জ করলে তৃণমূলের এক সমর্থক আহত হন। যদিও রেল পুলিশের আধিকারিকরা লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হবে শহীদ দিবস। 10 লক্ষাধিক মানুষের জনসমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই সমাবেশে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দলে দলে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। রবিবার রাতে মালদা টাউন স্টেশনে তাদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরপিএফের জওয়ানেরা মৃদু লাঠিচার্জ করে বলে অভিযোগ। জানা গেছে, এদিন সংরক্ষিত কামরা দখল করে নিয়ে তাতে চড়ে বসেন সমাবেশে যোগ দিতে যাওয়া তৃণমূলীরা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা বেঁধে যায় শাসক দলের কর্মী সমর্থকদের। তা থেকেই বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। এদিন অবশ্য রেল পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের কর্মী সমর্থকেরা। সিটে উপরে সিটে বসেছিলাম, যা বললো নামতে হবে। আমি কিন্তু প্রথমে নামে চলে আসলাম। নামতেই এই দাদাকে একটা বাড়ি মারিছে, আর গেটের কাছে আমার ছোট ভাই চলে আসিছে পিছন দিক থেকে, আর মাথায় এখানে বাড়ি। এই সিআরপি পুলিশ। কেন মারলো? আরপিএফ কেন মারলো? আমাদের রিজার্ভেশনে ছিলাম আমরা। রিজার্ভেশন কেন চললে তুমি ওখানে ওই গাড়িতে? ওই সিটে কেন বসলে? আর ওই তোমরা কি নেমে যাচ্ছিলে? হ্যাঁ, নেমে চলে আসিছে। আমি তো প্রথমে নেমে সঙ্গে সঙ্গে বাড়ি নামছি। স্যাররা বলছে এটা রিজার্ভেশন সিট। কে যেন মেয়ে মানুষ কমপ্লেন করেছে, ওরা পুলিশের লোক ডাকিছে। এই যে এই ঘরের পুলিশ এখানে আছে, পুলিশটা এখনো। তো আমরা বলছি যে নামছি স্যার। ওরা বলছে না, ও হিন্দিতে বলছে, যাতাই বলছে আর কি। তো আমরা তো হিন্দি বুঝতেছি না, আমরা বাঙালি মানুষ। আমরা বলছি নামছি স্যার। আমরা নামতে না নামতে আমারও ঘাড়ে একটা বাড়ি দিল, আর ওই ছেলেটার মাথায় একদম ভট করে বাড়ি দিল। মাথাটা কেটে গেল, আর আমি নামতে আমার ব্যাগটা পিছলে গেল, তো আমাকে এখন পিঠের মধ্যে একটা ঢিক করে বাড়ি দিয়ে দিল। আপনারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা মল্লিকপুর স্টেশন থেকে, আমরা কুমারগঞ্জের লোক। আমরা মল্লিকপুর স্টেশন থেকে আমরা মমতার মিছিলে যাব। অন্যদিকে মালদা টাউন স্টেশনে জিআরপির আইসি অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। আমরা দেখছি ব্যাপারটা কি সংরক্ষিত কামরায় উঠে পড়েছিলেন, সেটা আমি ইনকোয়ারি করে দেখছি। মানে কাদের বিরুদ্ধে অভিযোগ? কি আরপিএফ এর সমস্যা? এখন সমস্যা অভিযোগ হলে ঘটনাটা কি হয়েছে সময় হয়ে গেছে একটি বিজ্ঞাপন বিরতির পর। মুর্শিদাবাদের সুতিতে নাবালিকার বিয়ে দেবার চেষ্টার অভিযোগ। পুলিশি অভিযানে বন্ধ হলো বিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তার
জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। দেখো মনেতে খুশি তাই ধরে না তো আজ দিনে তোমাকে নেব চিনে মেলে দাও জীবনটাকে ইচ্ছে মতো আজ। Shananda, the biggest family store in Malda. বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সালোয়ার পাঞ্জাবি চুড়িদার রকমারি শাড়ি জামাই সাজুক পরিবার এই খুশির ঈদে এসো সবাই দাও রাঙিয়ে মন রাজনা সবার পাশে থাকবে আজীবন। হ্যাঁ হ্যাঁ থাকবে আজীবন। দারুণ খুশির খবর, রাজন্যায় এখন লিফটের সুবন্দোবস্ত আছে। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি হাউসের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত, তাই তাড়াতাড়ি আসুন। মালদা গিনি হাউস, সোনার সংসার। পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। পোশাক এমন যা আপনার স্বপ্নকে ছুঁয়ে যায়। খুশির ঈদে নতুন পোশাকের আনন্দ মানেই ড্রিমস। ডিসিআর মার্কেট, মালদা। মৌলিক নার্সিংহোম এবং ডায়াগনস্টিক ও ল্যাপ্রোস্কোপিক সেন্টার, উন্নত পরিকাঠামো এবং খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের দ্বারা এখানে রোগীদের সমস্ত রকম অপারেশন, এখানে মাইক্রোসার্জারি, এছাড়াও এখানে নর্মাল ডেলিভারি, সিজার, জরায়ু টিউমার, ওভারিয়ান টিউমার সহ সমস্ত রকমের রোগের চিকিৎসা এবং অপারেশনের সুব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, উন্নততম পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা কাটাবাড়ি, নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পাশে, মালদা। আমাদের ফোন নাম্বার 9733123291 এবং 8116332881। মালদা জেলা তথা কালিয়াচকের সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মানেই খাজা বাবা নার্সিংহোম। এখানে 24 ঘন্টার সুষ্ঠু পরিষেবার ব্যবস্থা রয়েছে। এখানে সিজার, অ্যাপেন্ডিসাইট, পিত্তথলি পাথর, হাইড্রোসিল, হার্নিয়া সহ সকল প্রকার অপারেশন কম খরচে অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়। এছাড়াও আরএসবিওয়াই এবং বিপিএল রোগীদের বিনামূল্যে চোখের ছানি ও অন্যান্য সকল প্রকার অপারেশন করা হয়। তাই আজই আসুন খাজা বাবা নার্সিংহোম, বড়নগর, জালালপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 9733012858। পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি এম্পোরিয়ামের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত, তাই মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। শহরের কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডসের মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা।
ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলঢা, নারায়ণপুর, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। I remember the way you glanced at me as I remember. I remember when we caught a shooting star, yes I remember. I remember all the things that we shared and the promise we made, just you and I. স্বাগত বিরতির পর। জমির দখল নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ উত্তেজনা ছড়ায় গাজলের জামতলা গ্রামে। সংঘর্ষের ফলে উভয় পক্ষের মোট 15 জন আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সংঘর্ষে উত্তপ্ত গাজলের জামতলা। ঘটনায় উভয় পক্ষের মোট 15 জন মতো আহত হলে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় গাজল গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক সদস্য আজহারউদ্দিন আনসারি জানান, দীর্ঘদিন ধরে তারা জামতলা এলাকায় একটি জমিতে বসবাস করছেন। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতাকর্মী সেই জমি দখল নেওয়ার তোড়জোড় শুরু করে। এর বিরোধিতা করার কারণেই রবিবার রাতে ওই দলের প্রচুর কর্মী সমর্থক তার বাড়িতে চড়াও হয়। প্রতিরোধ করতে গেলেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা 25 বছর ধরে জায়গায় বসে আছি। ওই 2-3 জন টিএমসির দালালেরা তারা বলছে জায়গা কিনে নিতে হবে। এই প্রতিবাদ করতে যাই আমাদের সঙ্গে ওরা মারামারি করেছে। টিএমসির দল মারামারি করেছে, আমাদেরকে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। ওরা অনেকগুলো লোক, আমরা 2-3 জন ছিলাম। কতজনকে মেরেছে? আমাদেরকে 4-5 জনকে মেরেছে। আমাদের অবস্থা খুব খারাপ, আমার বিশেষ করে অবস্থা খুব খারাপ। কারা মারধর করলো? তারা টিএমসির পার্টি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের স্থানীয় নেতারা, তাদের পাল্টা দাবি মহিলাদের বিবাদের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্যরাই প্রথম হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। কি নিয়ে গন্ডগোলটা? কি নিয়ে গন্ডগোলটা হচ্ছে এখন দলের জমির দিকে। জমিটা হচ্ছে সুজাপুরের বাড়ি, আমরা দখল করে আছি জানি বলে এটা ভ্যাস। এখন বোঝাচ্ছে এটা ভ্যাস না, এটা রিটার্ন জায়গা। তো জমিওয়ালা বললো দেখো তুমি 10 হোক 5 হোক তোমরা কিনে নাও আমার কাছ থেকে, সস্তা দিয়ে কিনে নাও। আমরা বললাম ঠিক আছে কিনে নিব। আমরা অর্ধেক পার্টি, আমরা যে আমাদের টিএমসি পার্টি, আমরা বললাম ঠিক আছে আমরা কিনে নিব। এবার ওরা যারা ডুবডুবি পার্টি ওরা বলছে না আমরা কিনে নিব, দখল যখন করেছি আমরা ফিরে নিব। এটা নিয়ে গন্ডগোল। ওই তো জিডিপি হ্যাঁ, জিডিপি বলছে কি যে না আমরা এতদিন ধরে বসবাস করে আছি, আমরা 2 বছর থাক 3 বছর থাক, কিন্তু আমরা জমি কিনবো না।
আমরা এমনি দখল করবো। কি কি নিয়ে এসেছিল ওরা মারধর করতে? ওরা মারধর করতে আমি থাকতে ওরা ফার্স্ট লাঠিচার্জ করেছে। যখন আমি যাই হসপিটালে তখন আমি পরে শুনি কি ওরা না বোম ফুটাইছে, পিস্তল ফায়ার করেছে। রাতের অন্ধকারে এক গৃহবধূ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড পুরাতন মালদার 18 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আজ সকালে ধরে ফেলেন। এরপরে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রেখে শুরু হয় মারধর। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গৃহবধূ শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক রিকশা চালকে গাছে বেঁধে মারধর করল প্রমিলা বাহিনী। সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদার 18 নম্বর ওয়ার্ডে। জানা গেছে রবিবার ওই গৃহবধূ তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিলেন। রাতে প্রচন্ড গরম থাকার কারণে তিনি জানলা খুলে রেখে ঘুমিয়েছিলেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত রিকশা চালক জানলার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ওই মহিলা শ্লীলতাহানি করার চেষ্টা করেন, কিন্তু টের পেয়ে যাওয়ায় চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। সেই সময় অভিযুক্ত রিকশা চালক পালিয়ে যায়, কিন্তু রাস্তার আলোতে তাকে চিনে ফেলেন ওই গৃহবধূ। সকাল হতেই তিনি সকলকে ঘটনার কথা জানান। এরপর ওই রিকশা চালককে ধরে নিয়ে গিয়ে বাঁধা হয় একটি গাছের সঙ্গে। তারপর তার উপর শুরু হয় নির্যাতন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে চলে যায় মালদা থানার পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আরে সে রাত্রেবেলা সে ওই যে ঘরে 4-5 দিন তেল চুরি করে নিয়ে গেল, পাশের বাড়িতে সিলিন্ডার চুরি করলো, এই রাত্রির ভোরবেলা সব এই যে শাস্তি হওয়ার জন্য। কি করেছে? তো জানলা দিয়ে ঘরে ঢুকছে, হাত ঢুকাচ্ছে যাত্রার বাড়িতেই। রাত্রে কি করেছিল? রাত্রে জানলা দিয়ে হাত ভরেছে আর আমি দেখে চিল্লিয়েছি। তোর উদ্দেশ্য কি? এভাবে কেন করছো? ওই জানে। এর আগেও করেছে? হ্যাঁ, এর আগেও করেছে, সবার বাড়িতেই করে এরকম করে। এর আগে ধরে মেরেছে সবাই মিলে পোলের সঙ্গে বেঁধে। আচ্ছা, তাও এরকম শিক্ষা হয়নি, তাও এরকমই করছে। কি করে ধরলেন? এই তো সারা রাস্তা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করেছি। তারপরে তো ধরলাম, ধরে যে বেঁধে রেখেছি। কাউন্সিলর জানে? হ্যাঁ জানে। কাউন্সিলর দেখেছে? হ্যাঁ। কি বললো কাউন্সিলর? বলছে বেঁধে রাখ, দেখছি। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ। সংস্কারের অভাবে মরণ ফাঁদ ফারাক্কার 80 নম্বর জাতীয় সড়কে। বিপজ্জনক রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অথচ নীরব দর্শক প্রশাসন। প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ ফারাক্কার নিশিন্দাতে পথ অবরোধ করে ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের পাশাপাশি এই অবরোধে সামিল হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। বেহাল জাতীয় সড়ক মেরামত করার প্রতিশ্রুতি না মেলা পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিস্তীর্ণ অংশের মধ্যে দিয়ে সম্প্রসারিত হয়েছে 80 নম্বর জাতীয় সড়ক। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে প্রায় কয়েক হাজার যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়ি, কিন্তু সংরক্ষণ বা সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে। জাতীয় সড়কের উপর তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ। বর্ষার মরশুমে সেগুলিতে জল জমে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। বিপজ্জনক এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটেছে, অথচ সবকিছু জেনেও নীরব দর্শক প্রশাসন। এমন অভিযোগ তুলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের ডাক দিয়েছেন ফারাক্কার নিশিন্দ্রা কলোনির বাসিন্দারা। এদিন সকাল 11টা থেকে শুরু হয় জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি। সাধারণ মানুষের পাশাপাশি এই কর্মসূচিতে সামিল হন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন স্থানীয় অবরোধকারীরা। স্বাধীনতার আজ প্রায় 100 বছর ছুঁচি হতে আসছে, কিন্তু প্রশাসন, সরকার, ভারত সরকার কারো কোনো হেলদোল নেই। প্রতিদিনের প্রবলেম এটা। ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েগুলো স্কুলে আসে, আমি দেখি রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে, প্রচুর ধুলো আর এনটিপিসির ছাই। মানে রাস্তা দিয়ে যাওয়া আসা তো দূরের কথা, দেখা যায় না। বর্ষার সময় কাদা কাদা, মানে সেই এমন কাদা যে ভাবতে আমরা স্বপ্ন তো আমরা ভাবি না। কতগুলো গ্রাম বঞ্চিত হচ্ছে। ফারাক্কার এই দিকে নর্দার্ন রিজিয়নে বিহারের সাথে কানেকশনে যে এই রাস্তাটা পুরো ব্লক, মানে কমিউনিকেশন বন্ধ একদম। মানে 15-16 কোটি গ্রাম হবে। হ্যাঁ, 1500 বেশি হবে। তাই এখন ঠিক না হলে মানুষ তো লাগাতার আন্দোলন করবেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। পরিবারের একজন চাকরির দাবিতে বালুরঘাটে চিঙ্গিসপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা মেরে দিয়েছেন জমিদাতা। ফলে গত কয়েকদিন ধরে বিপর্যস্ত স্কুলের স্বাভাবিক পঠন পাঠন। গত কয়েকদিন ধরে শ্রেণীকক্ষের অভাবে গাছতলাতেই চলছে পড়াশোনার কাজ। সভাপতি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে একমাত্র শিক্ষিকা। প্রায় বছর কয়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এলাকায় একটি প্রাথমিক স্কুল গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু উদ্যোগের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় প্রয়োজনীয় জমি। সেই সময় নকুল মাহাতো নামে এক ব্যক্তির পূর্বপুরুষেরা নিঃশর্তে স্কুল গড়ে তোলার জন্য জমিদান করেন। সেই জমির ওপরে গড়ে ওঠে স্কুল ভবন। কিন্তু বিপত্তি বেঁধেছে বেশ কিছুদিন আগে। নকুল মাহাতো এখন সেই জমি ছেড়ে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ।
এমনকি শ্রেণীকক্ষে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফলে গত কয়েকদিন ধরে গাছতলাতেই চলছে পঠন পাঠন। বর্তমানে 35 জন পড়ুয়া রয়েছে স্কুলে, একজন মাত্র শিক্ষিকা থাকলেও চালু রয়েছে মিড ডে মিল। কয়েকদিন ধরে স্কুলের সমস্ত ঘরে তালা পড়ে যাওয়ায় পঠন পাঠন সহ মিড ডে মিলের ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তালা ঝুলুন। কখন দেখলে? সকালে। তারপর কি হলো? আমরা পরে গাছতলায় ক্লাস করছি। আমি ক্লাস করতে চাই, আমি বাইরে ক্লাস করতে চাই। স্কুলটার তালা মারার মেন কারণ হচ্ছে যারা জমি দান করেছে, প্রত্যেকটা স্কুলে প্রাইমারি হোক, হাই স্কুলে হোক, অঙ্গনওয়াড়ি হোক, 2 জন করে কর্মী নিয়োগ হচ্ছে। যারা দান করেছে তাদেরকে মধ্যে থেকে একজনকে নিতে হবে, আমরা নেইনি, যার জন্য সে তালা মেরেছে। তো তালা মারাটা ঠিক হয়নি, এটা একটা অযৌক্তিক কাজ করেছে। একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তালা মারাটা ঠিক হয়নি। আমরা কি চাইবো? আমরা চাইবো যে ভালো হোক, স্কুলটা যেন চলুক, এটাই চাইছি আমরা। নকুল মাহাতোর দাবি, স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দেওয়ার পর শিক্ষা দপ্তর থেকে তাদের পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। চাকরি আদায়ের দাবিতেই তাই স্কুলে তালা মেরে দিয়েছেন বলে জানান ওই গ্রামবাসী। স্কুলে তালাটা মারলাম এই কারণেই যে 2টো কর্মী নিয়োগ হবে, নিয়োগ হওয়ার জন্য আমার একটা নেওয়ার কথা, সেটা নিল না। হ্যাঁ, জায়গাটা এখন বর্তমানে আমার বাবা দান করেছে, কাকা দান করেছে, আমার হেফাজতে আর। তারপরে দান করেছি যে আমি আশা করেছিলাম অদূর ভবিষ্যতে আমাদের কিছু দিবে, যোগ্যতা অনুযায়ী দিবে, কিন্তু এখন যেটা এখন 100 দিনের কাজের ভিত্তিতে নিচ্ছে, সেটা আমাদের জব কার্ড থেকে সবই কিছু আছে। আমাদের পরিবার একটা নেওয়ার কথা বলছিল, কিন্তু এখন বর্তমানে তারা আমাদের বাদ দিচ্ছে। ওই অভিযোগের জন্য আমি তালাটা বাদ দিচ্ছি। কেন দিচ্ছে ওটাই তো আমরা জানতে পারছি না। আপনি কারোর সাথে যোগাযোগ করেছেন? যোগাযোগ ওই তো বলেছে দিচ্ছি, তো আর কি যোগাযোগ করবেন? তো না, যোগাযোগ করার তো কোনো ফাঁকি নাই। তালা মারা তো বেশি দিন রাখবো না, কিন্তু কথাটা হলো এটা সমস্যার সমাধান হয়ে গেলে শেষ কথা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নাবালিকার বিয়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার কলেজ পাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকাকে বিয়ের খবর পাওয়ার পরে আজ সুতি থানার পুলিশ বিয়ে বাড়িতে হানা দিয়ে পাত্রপাত্রী সহ তার অভিভাবকদের থানায় তুলে নিয়ে যায়। সেখানে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পাত্রীর বাবা। মুর্শিদাবাদ জেলার সুতি থানার কলেজ পাড়ার এক ব্যক্তি তার 14 বছরের কিশোরী কন্যার বিয়ে ঠিক করেছিলেন তৌফিক আলম নামে এক যুবকের সঙ্গে। সোমবার ছিল সেই বিয়ের দিন। পাত্রপক্ষ বিয়ের জন্য নির্দিষ্ট সময় পাত্রীর বাড়িতে হাজির হয়েছিল। নাবালিকা বিয়ের খবর পেয়ে এদিন গ্রামে হানা দেয় সুতি থানার পুলিশ। পাত্র এবং পাত্রী সহ তাদের অভিভাবকদের পুলিশ থানায় নিয়ে যায়। সেখানে উভয় পক্ষকে নিয়ে আলোচনার পর স্থির করা হয় পাত্রী প্রাপ্তবয়স্ক হলে ওই পাত্রের সঙ্গেই তার বিয়ে দেওয়া হবে। উভয় পক্ষ এই সিদ্ধান্তের স্বীকৃতিস্বরূপ মুচলেখায় সই করলে আইনি জটিলতার হাত থেকে মুক্তি পান তারা। ছেলেকে কি চিনতেন আপনি? ছেলেকে চিনতেন? এখানে কাজ করে চিনা, কিন্তু মেয়ে তো স্কুলে পড়ছে, মেয়ে তো নাবালক এখনো, কেন বিয়ে দিচ্ছিলেন? আপনারা জানেন না আইনত অপরাধ এটা? জানি না, অত আমরা বিয়ে কবে ছিল দাদা? বিয়ে কবে ছিল? বিয়ে আজকে? কালকে বিয়ে ছিল। এখন আপনারা কি ভাবছেন? মেয়ের কি বিয়ে দিবেন? না, কিন্তু পূরণ হবে তখন বিয়ে। মেয়ে কোন ক্লাসে পড়ছে? পড়ছিল আপনার 7 ক্লাস না 8 ক্লাস। সময় হয়ে গেছে আরো একটি বিজ্ঞাপন বিরতির পর মিড ডে মিল নিয়ে আলোচনার উদ্দেশ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার বিশেষ বৈঠক যোগ দিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। সালোয়ার পাঞ্জাবি চুড়িদার রকমারি শাড়ি জামাই সাজুক পরিবার এই খুশির ঈদে এসো সবাই দাও রাঙিয়ে মন রাজনা সবার পাশে থাকবে আজীবন হ্যাঁ হ্যাঁ থাকবে আজীবন
দারুণ খুশির খবর, রাজন্যায় এখন লিফটের সুবন্দোবস্ত আছে। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। বিমল মিলের একমাত্র শোরুম বিমল বাটিকায় পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন রকম কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার। 1200 টাকার কেনাকাটার উপর পেয়ে যাচ্ছেন 6টি ডিজাইনার গ্লাসের সেট। 2200 টাকা কেনাকাটার উপর থাকছে এক্সক্লুসিভ ট্রাভেল ব্যাগ। 3500 টাকা কেনাকাটার উপর থাকছে 32 পিস ডিনার সেট। শুধু তাই নয়, 6000 টাকার কেনাকাটার উপর এক্সক্লুসিভ ট্রলি ব্যাগ ও 9000 টাকার কেনাকাটার উপর থাকছে মোবাইল হ্যান্ডসেট। মনে রাখবেন, এই অফারটি কেবলমাত্র বিমল মিলে শুটিং শাটিং এর উপর প্রযোজ্য। বিমল বাটিকা, মালদা জেলা স্কুলের সামনে। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। Dreams, oh dreams, dreams, oh dreams, dreams. পোশাক এমন যা আপনার স্বপ্নকে ছুঁয়ে যায়। Dreams, dreams. খুশির ঈদে নতুন পোশাকের আনন্দ মানেই ড্রিমস। ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হরকতি ঘন্টাল, আমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হরকতি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা। কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল, বুঝলে? I remember the way you glanced at me as I remember. I remember when we caught a shooting star, yes I remember. I remember all the things that we shared and the promise we made, just you and I remember. পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি এম্পোরিয়ামের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত। তাই মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। উৎসবে আনন্দে জীবনে ছন্দে সম্পর্কের বন্ধনে জড়িয়ে আছে পরিবারে চাওয়া পাওয়া। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা।
উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, বিউটিশিয়ান মৌমিতা দাস। এখানে কাটিং, ফেসিয়াল, ব্লিচ, ম্যানিকিউর, পেডিকিউর, বডি স্পা, হেয়ার স্পা প্রভৃতি দক্ষ বিউটিশিয়ান দ্বারা করানো হয়। এছাড়াও বিয়ের কোণে সাজানো এবং মেহেন্দি পরানো হয়। মেয়েদের ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, খান কমপ্লেক্স, থানা রোড, কালিয়াচক, মালদা। মোবাইল নম্বর 8436136137 এবং 9775838270। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কিংবা আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আর অপেক্ষা না করে আজই চলে আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্য, সাদা স্ট্রাপ, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, স্মৃতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি সমস্যার সমাধানে আজই আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমাদের ঠিকানা মনস্কামনা রোড, HDFC ব্যাংকের নিকটে, সুমঙ্গল লজের সামনে, মালদা। ফোন নাম্বার 9163537724। ফোনে যোগাযোগ করে আসুন। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। স্বাগত বিরতির পর। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ পালিত হলো জাতীয় অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এক বৃক্ষরোপণ উৎসবের। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেন জেলা শাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। গত 14 জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় অরণ্য সপ্তাহ, চলবে 21 জুলাই পর্যন্ত। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বিশ্ব উষ্ণায়ন রোধের জন্য সবুজায়নের বার্তা তুলে ধরতে এই উদ্যোগ। সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এই সপ্তাহটি উদযাপন করা হয়। এই উপলক্ষে সোমবার বালুরঘাটের খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে জেলা শাসক তাপস চৌধুরী সহ প্রশাসনের একাধিক শীর্ষকর্তা যোগদান করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কুল প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেন বিশিষ্ট অতিথিরা। এছাড়াও ছাত্রছাত্রীদের মাধ্যমে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। মিড ডে মিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভায়। পুরসভার অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যোগদান করেন এই সেমিনারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মিড ডে মিলকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। সমস্ত ছাত্রছাত্রীকে স্কুলমুখী করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে মিড ডে মিল বা মধ্যাহ্নকালীন আহার। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার অন্তর্গত প্রাথমিক, মাধ্যমিক, SSK এবং MSK গুলিতে এই প্রকল্প সফলভাবে রূপায়ণ করার উদ্দেশ্য নিয়ে সোমবার এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছাড়াও এদিনের বৈঠকে শিক্ষা দপ্তর, পুর প্রশাসন এবং ব্লক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিড ডে মিলের জন্য সরকার থেকে কী কী সামগ্রী বরাদ্দ করা হয়েছে এবং কোন দিন কী ধরনের খাবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। ভালো কাজ করবে, কিন্তু যেটা যে জন্য দেওয়া সেই কারণে হলো যা লক্ষ্য সেটা নতুন করে কিছু বলতে হবে না। মানে অল অফ আস, আমরা এখানে যারা ওখানে আছি, এখানে আছি, ঘরের মধ্যে আছি, ঘরের বাইরে আছি, সকলকে স্বীকার করে নিব যে মিড ডে মিলটা এসে কিন্তু ছাত্রছাত্রীদের অনেকখানি উপকারে লেগেছে। ঈদ উল ফিতর উপলক্ষে পুরাতন মালদা নবজ্যোতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। রবিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং কৃতি ছাত্রছাত্রীদের নিয়ে পাশাপাশি পুরাতন মালদা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়। পবিত্র ঈদ উল ফিতর শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে সাড়ম্বরে। প্রতি বছরের মতো এবারেও পবিত্র এই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালন করে পুরাতন মালদা ব্লকের চালিশাপাড়া নবজ্যোতি সংঘ অ্যান্ড লাইব্রেরি ক্লাবের পক্ষ থেকে রবিবার রাতে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের। পুরাতন মালদা পুরসভা শাসক দলের প্রায় সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরেরা যোগদান করেছিলেন এই অনুষ্ঠানে। আমন্ত্রিত বিশিষ্টজনেদের সংবর্ধনা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পুষ্পস্তবক ছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। পবিত্র ঈদ উল ফিতরের জন্য সমস্ত পুর নাগরিকদের শুভেচ্ছা জানান পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। আমরা সম্মান জানাচ্ছি, আমরা সম্মান জানালাম, তাকে সম্মান সংবর্ধনা জানাচ্ছি। কিছু না কিছু তাদের অ্যাক্টিভিটিস থাকে। কোনো সময় দেখেছি
ব্লাড ডোনেশন ক্যাম্প করে। কোনো সময় দেখেছি যেসব মানুষ পিছিয়ে পড়েছে, যেসব মানুষ দুস্থ, সেই সব মানুষের তারা পাশে দাঁড়ায়। যদি নবজ্যোতি সংঘ কোনোদিন কোনো অসুবিধা পড়ে, কোনো যদি এই পৌরসভার কাছে কোনো ব্যাপারে সাহায্য চাই, আমি একজন পৌর প্রধান হিসাবে বলছি তাদের পাশে কিন্তু আমি দাঁড়াবো। এবং আমি নয়, আমাদের টোটাল টিমটা দাঁড়াবে তাদের পাশে। নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে টুকরো খবর, সঙ্গে থাকুন। মনেতে খুশি তাই ধরে না তো আজ দিনে তোমাকে নেব চিনে, মেলে দাও জীবনটাকে ইচ্ছে মতো। Shananda, the biggest family store in Malda. বিমল মিলের একমাত্র শোরুম বিমল বাটিকায় পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন রকম কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার। 1200 টাকার কেনাকাটার উপর পেয়ে যাচ্ছেন 6টি ডিজাইনার গ্লাসের সেট। 2200 টাকা কেনাকাটার উপর থাকছে এক্সক্লুসিভ ট্রাভেল ব্যাগ। 3500 টাকা কেনাকাটার উপর থাকছে 32 পিস ডিনার সেট। শুধু তাই নয়, 6000 টাকার কেনাকাটার উপর এক্সক্লুসিভ ট্রলি ব্যাগ ও 9000 টাকার কেনাকাটার উপর থাকছে মোবাইল হ্যান্ডসেট। মনে রাখবেন, এই অফারটি কেবলমাত্র বিমল মিলে শুটিং শাটিং এর উপর প্রযোজ্য। বিমল বাটিকা, মালদা জেলা স্কুলের সামনে। উৎসবে আনন্দে জীবনে ছন্দে সম্পর্কের বন্ধনে জড়িয়ে আছে পরিবারে চাওয়া পাওয়া। শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হরকতি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হরকতি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা? কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল, বুঝলে? মৌলিক নার্সিং হোম এবং ডায়াগনস্টিক ও ল্যাপ্রোস্কোপিক সেন্টার। উন্নত পরিকাঠামো এবং খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের দ্বারা এখানে রোগীদের সমস্ত রকম অপারেশন, এখানে মাইক্রোসার্জারি, এছাড়াও এখানে নর্মাল ডেলিভারি, সিজার, জরায়ু টিউমার, ওভারিয়ান টিউমার সহ সমস্ত রকমের রোগের চিকিৎসা এবং অপারেশনের সুব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, উন্নততম পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা কাটাবাড়ি, নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পাশে, মালদা। আমাদের ফোন নাম্বার 9733123291 এবং 8116332881। শহরে কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডস এর মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলঢা, নারায়ণপুর, মালদা। মালদা জেলা তথা কালিয়াচকে সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মানেই খাজা বাবা নার্সিংহোম। এখানে 24 ঘন্টার সুষ্ঠু পরিষেবার ব্যবস্থা রয়েছে। এখানে সিজার, অ্যাপেন্ডিসাইট, পিত্তথলি পাথর, হাইড্রোসিল, হার্নিয়া সহ সকল প্রকার অপারেশন কম খরচে অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়। এছাড়াও আরএসবিওয়াই এবং বিপিএল রোগীদের বিনামূল্যে চোখের ছানি ও অন্যান্য সকল প্রকার অপারেশন করা হয়। তাই আজই আসুন খাজা বাবা নার্সিংহোম, বড়নগর, জালালপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 9733012858। পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি হাউসের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত।
তাই তাড়াতাড়ি আসুন। মালদা গিনি হাউস, সোনার সংসার। উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, বিউটিশিয়ান মৌমিতা দাস। এখানে কাটিং, ফেসিয়াল, ব্লিচ, ম্যানিকিউর, পেডিকিউর, বডি স্পা, হেয়ার স্পা প্রভৃতি দক্ষ বিউটিশিয়ান দ্বারা করানো হয়। এছাড়াও বিয়ের কোণে সাজানো এবং মেহেন্দি পরানো হয়। মেয়েদের ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, খান কমপ্লেক্স, থানা রোড, কালিয়াচক, মালদা। মোবাইল নম্বর 8436136137 এবং 9775838270। আনন্দ সংবাদ। অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কিংবা আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আর অপেক্ষা না করে আজই চলে আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। সবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্য, সাদাস্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, স্মৃতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি সমস্যার সমাধানে আজই আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমাদের ঠিকানা মনস্কামনা রোড, HDFC ব্যাংকের নিকটে, সুমঙ্গল লজের সামনে, মালদা। ফোন নাম্বার 9163537724। ফোনে যোগাযোগ করে আসুন। স্বাগত বিরতির পর এখন এক নজরে দেখে নেব টুকরো খবর। এক কিশোরীকে ভুল বুঝিয়ে দিল্লি নিয়ে পালানোর পথে মালদা স্টেশনে জিআরপির সহযোগিতায় তাদের আটক করল হেমতাবাদ থানার পুলিশ। নিখোঁজ কিশোরীকে উদ্ধারের সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে। ধৃত যুবকের নাম রথিন রায়, বাড়ি হেমতাবাদের মাহিপুর গ্রামে। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বল্লা টাকসাইল চন্দ্রা গ্রামের কাছে। জানা গেছে মৃত ওই মহিলার নাম সুন্দরী পাহান। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 যুবক। তারা চিকিৎসাধীন বালুরঘাট হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পতিরাম তিনকোনা মোড়ের কাছে বাইপাস রোডে। জানা গেছে ওই 3 যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। প্রেমিকের কথা মতো পালিয়ে বিয়েতে রাজি না হওয়ার জের। ইংরেজবাজার নিয়ামতপুরে স্কুল ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। ইংরেজবাজারে মলঞ্চপল্লীতে বেসরকারি মোটর গ্যারেজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে লেনিহান শিখায় বস্মীভূত গাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। গাজলে জমির দখলকে কেন্দ্র করে তৃণমূল এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মধ্যে সংঘর্ষ। জখম উভয় পক্ষের 15 জন। বেহাল 80 নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবি। ফারাক্কার নিশিন্দায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এবং বালুরঘাটে সাড়ম্বরে উদযাপিত হলো জাতীয় অরণ্য সপ্তাহ। খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে পালিত বৃক্ষরোপণ উৎসব। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।